সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত। আসল অপরাধীকে ধরতে রায়ের সঙ্গে হাত মেলালো অনির্বাণ। মেয়ের কাছে প্রধান দুই আশ্রয় হলো বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি। বর্তমানে বিনা কারণে এই দুই জায়গা থেকেই ব্রাত্য জি বাংলার মিঠিঝরা ধারাবাহিকের নায়িকা রায়। কোনো দোষ না থাকা সত্ত্বেও কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে রায়কে। আর যে আসল অপরাধী সেই নীলাঞ্জনা অর্থাৎ রায়ের বোন পায়ের উপর পা তুলে মজা দেখছে। পুরো পর্বে কি দেখবেন নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করতে এদিক ওদিক বারবার ছুটে চলেছে রায়। সূর্যর বাড়ি গিয়ে তাকেও সবটা জানিয়েছে রায়, যদিও তাতে বিশেষ লাভ হয়নি। বাড়ি ফিরে শুরু হয় নন্দিতার অত্যাচার। নন্দিতা আবারও রায়কেই দোষী ভাবে, তাকে মারধরও করে। নন্দিতা বলে রায় তার পরিবারের বুকে একটা পাথরের মতো, সে না থাকলে অনেক বড় একটা বোঝা হালকা হয়ে যাবে। বৌমণি ও স্রোতকে বাদ দিয়ে বাড়ির প্রত্যেকে রায়কে দোষারোপ করতে থাকে। তাদের মনে হয় যা যা ঘটেছে সবকিছুর জন্য দোষী একমাত্র রায়। এই মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে রায় বলে সে খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে এই বাড়ি থেকে চলে যাবে। তার এবং দাদা দুজনেই চায় রায় যেন এই বাড়িতে কোনো মতেই আর না থাকে। রায় এটা ভেবেই ভীষণ অসহায় বোধ করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ তার পাশে নেই। তাই রায়ের লড়াইটা আরো 10 গুণ কঠিন হয়ে পড়েছে। স্রোত অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে যে সে তার দিদি ভাইকে জন্ম থেকে দেখেছে। সে তার দিদি ভাইয়ের আঙুল ধরে চলতে শিখেছে। তার দিদি ভাইয়ের পক্ষে এত জঘন্য কাজ করা সম্ভব নয়। এর পেছনে অন্য কেউ রয়েছে, আর অনির্বাণের উচিত রায়কে একা করে না দিয়ে তার পাশে দাঁড়িয়ে এই মিথ্যেটাকে মুছে ফেলা উচিত। কিন্তু অনির্বাণ কিছুতেই বুঝতে চায় না। সে চলে যেতে বলে স্রোতকে। যাওয়ার আগে স্রোত বলে একদিন নিজের কৃতকর্মের জন্য নিজের কাছেই ছোট হয়ে যাবে ননিদা। তবে কি নিজের ভুল বুঝতে পারল অনির্বাণ? অনির্বাণ কাজ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। স্বপ্ন দেখে রায় তাকে এসে বলছে আরো একবার সে যেন ভেবে দেখে গোটা বিষয়টা। যে মনে মনে ঠিক করে ফেলে যে বা যারা রায়ের এই সর্বনাশ করেছে তাদের সে খুঁজে বার করবেই। শেষমেশ কি সৌর্য কি ধরতে পারবে আসল অপরাধীকে? অনির্বাণ জানতে হলে দেখতে হবে মিঠিঝরার আজকের পর্ব। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।